আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। বস্তায় আদা চাষ করে 3 গুণ ফলন পাচ্ছেন মেহেরপুরের চাষিরা। কৃষকদের বিনামূল্যে বীজ, বস্তা সহ আর্থিক সহায়তা প্রদান। এবং গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প। 300-রও বেশি রোগীকে দেয়া হয়েছে চিকিৎসা সেবা ও চশমা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মেহেরপুরে বস্তায় আদা চাষ করে সাড়া ফেলেছেন চাষিরা। স্বল্প জায়গায় কম সময়ে বস্তায় আদা চাষের স্বাভাবিক চাষ পদ্ধতির চেয়ে 3 গুণ ফলন পাচ্ছেন তারা। উৎপাদন খরচ বাদেও কয়েক গুণ লাভ দেখে আগ্রহী হচ্ছেন অনেকেই। কৃষকদের বিনামূল্যে বীজ, বস্তা সহ আর্থিক সহায়তা করছে একটি বেসরকারি সংস্থা। মেহেরপুর প্রতিনিধি আক্তারুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। মানুষের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে মশলা জাতীয় ফসলের গুরুত্ব থাকায় মেহেরপুর জেলায় প্রথম PSKS বস্তায় আদা চাষ প্রকল্প হাতে নেয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বস্তায় আদা চাষ করে দ্বিগুণ ফলন পাচ্ছেন চাষিরা। খুচরা বাজারে প্রতি কেজি আদা বিক্রি করছেন 300 থেকে 350 টাকায়, আর পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। বস্তা লাগানো সহযোগিতা ওনারা করলেন, বস্তা কিনে দিলেন, বেসন দিলেন, সার দিলেন, আর ওষুধপাতি দিলেন, নাগানো প্ল্যান দিয়ে গেলেন। সেভাবে আমরা 200 বস্তা নাগিছি। এত সুন্দর আদা হয়েছে, 1.5 কেজি 15 কেজি করে ওজন হবে। এখানে আবাদটা করেছে, অনেক ভালো হয়েছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সামনের বছর। পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক বলেন, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে মেহেরপুরে বস্তায় আদা চাষ প্রকল্প অব্যাহত রয়েছে, যা কৃষকদের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি তাদের কারিগরি সহায়তা এবং অন্যান্য বীজ সরবরাহ নিশ্চিত করছে। তাতে তাদের বছরে আদা 1 থেকে 1.5 কেজি পার বস্তাতে হচ্ছে এবং তারা লাভজনকভাবে লাভবান হচ্ছে। বীজ বপনের 2 মাস পরে আদার বিক্রি শুরু হয়। প্রতিটি বস্তা থেকে প্রায় 1.5 থেকে 2 কেজি পর্যন্ত আদা পাওয়া যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। এদিকে ঠাকুরগাঁয়ে কৃষানীদের অগ্রণী কৃষক প্রশিক্ষণ প্রদান ও জিঙ্ক ধানের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার জেলার পীরগঞ্জের কুশারিগাঁও নতুন বাজার এলাকায় কৃষানীদের জন্য আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্ট ইন প্রকল্প আয়োজন করে। এতে মানবদেহে জিঙ্কের উপকারিতা, অভাবজনিত লক্ষণ এবং জিঙ্কের ঘাটতি মেটানোর বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠান শেষে শতাধিক কৃষানীকে জিঙ্ক সমৃদ্ধ 4 কেজি করে ধানের বীজ প্রদান করেন আয়োজক ও অতিথিরা। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে হবিগঞ্জের নবীগঞ্জে দিনারপুর বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উদ্যোগে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনারপুর কলেজ প্রাঙ্গণে মৌলভীবাজারের BNSB চক্ষু হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে 300-রও বেশি রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি চশমা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা জামায়াতের ইসলামীর আমির, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, নবীগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি ও বাংলা টিভির নবীগঞ্জ প্রতিনিধি MA মুহিত সহ দিনারপুর বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেতৃবৃন্দ। যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মেহেরপুরে 30 সাংবাদিককে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার যশোর সার্কিট হাউসে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় 4 জেলার সাংবাদিকদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, সাংবাদিকদের আর্থিক সুরক্ষা কর্মস্থল থেকেই হতে হবে। রাষ্ট্র ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সহায়তা করতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কাজ করছে বলেও জানান তিনি। প্রথমে সাংবাদিকদের সুরক্ষা হতে হবে তাদের কর্মস্থলের দিক থেকে, তাদের জীবনের নিরাপত্তা আসতে হবে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, তাদের জীবনের নিরাপত্তা আসতে হবে, আর্থিক সুরক্ষা আসতে হবে তাদের কর্মস্থলের পক্ষ থেকে। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে অভয়নগর অনুষ্ঠিত হলো গ্রামীণ ঐতিহ্যের খেলা হাডুডু প্রতিযোগিতা। অংশ নিয়েছে 8টি দল।
বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। সম্প্রতির ঐক্যতারে গাহি সাম্যের গান, এই স্লোগানে টাঙ্গাইল জেলার সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের আয়োজনে শহরের হেলিপ্যাড চত্বর থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে মাল্টিপারপাস শেডে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ গুণ ঝন্টু সহ অন্যান্যরা। দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভিতে সংবাদ প্রকাশের পর এক প্রতিবন্ধী পরিবারকে আর্থিক সহায়তা করেছেন ভোলা বোরহানুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুজ্জামান ও সদর উপজেলা উত্তর দিঘলদি ইউনিয়নের সৌদি প্রবাসী আবুল কাশেম। বোরহানুদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ হতে বিলকিস বেগমকে আর্থিক সহায়তা দেয়া হয়। এছাড়াও প্রবাসী আবুল কাশেমের পক্ষ থেকে তাদের বাড়ি গিয়ে 10,000 টাকা পৌঁছে দেন বাংলা টিভির ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ মামুন, চ্যানেল এস এর প্রতিনিধি মোহাম্মদ রিপন ও সাংবাদিক JM মোমেন। আর্থিক অনুদান পেয়ে হাসি ফুটেছে বিলকিস বেগমের মুখে। এ সময় তিনি বলেন, বাংলা টিভিতে খবর প্রকাশের পর অনেকে সহায়তা করেছেন। বাংলা টিভির ভোলা জেলা প্রতিনিধি মামুন সহ সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করেন। বাংলা টিভিতে নিউজটি প্রকাশিত হওয়ার পরে একই পরিবারে এই তিনজনের অবস্থা দুর্দশা দেখে একজন প্রবাসী ভাই তাদেরকে 10,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন এবং বোরহানুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুজ্জামান তিনিও 5,000 টাকা দিচ্ছেন। আমাকে হেয়ারা 10,000 টাকা দিছে আর এইটিও হিসাবে 5,000 দিছে। গ্রামীণ ঐতিহ্যের জনপ্রিয় খেলা হাডুডু এক সময় জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো। বর্তমানের সময়ের বিবর্তনে সেই খেলা এখন আর সেভাবে হতে দেখা যায় না। তাই জনপ্রিয় ও বাংলাদেশের জাতীয় এই খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে যশোরের অভয়নগর অনুষ্ঠিত হলো হাডুডু প্রতিযোগিতা। যশোরের অভয়নগর থেকে জসিমউদ্দিন বাচ্চুর প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে মিশে আছে হাডুডু খেলাটি। গ্রামীণে ঐতিহ্য টিকিয়ে রাখতে যশোরের অভয়নগর গ্রামবাসীর আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো 8 দলীয় হাডুডু প্রতিযোগিতা। দূর দূরান্ত থেকে আসা কয়েক হাজার মানুষ খেলা উপভোগ করেন। আমরা জীবনের এই প্রথম আমরা হাডুডু খেলা দেখতে আসছি। হাডুডু আমরা উপভোগ করতে পেরে খুব আনন্দিত। এটা প্রতি বছরের ন্যায় এখানে হোক, এটা আমি আশা কামনা করি। জমজমাট এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি বিভিন্ন অঞ্চল থেকে আসা খেলোয়াড়রা। আমরা যশোর বাগারপাড়া থেকে আসছি খেলা করতে। এই জায়গায় অনেক দর্শক খেলা অংশগ্রহণ করতে আইছি। শৃঙ্খলা খুব শান্তিপূর্ণভাবে খেলাধুলা হচ্ছে। মানুষকে বিনোদন দেয়া ও বাঙালির ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন, বলছেন আয়োজক ও থানা বিএনপির এই সদস্য। হারিয়ে যাওয়া খেলাটি যাতে চালু হয় এবং গ্রাম বাংলার ঐতিহ্য হিসাবে এই খেলাটি সবাই যাতে উপভোগ করে, সবাই যাতে আমাদের সহযোগিতা করে, এই কারণে আমরা এই খেলাটি দিয়েছি। প্রতি বছর হাডুডু প্রতিযোগিতার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমন চাওয়া স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জামালপুরে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সংস্কার অভিযান শুরু হয়েছে। শহরের অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, এম্পায়ার, কোচ, রেফারি এ বিভিন্ন ক্লাবের সংগঠকবৃন্দ এ কার্যক্রমের আয়োজন করে। এ অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান সহ অন্যান্যরা। পরে সকলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্টেডিয়ামের পরিচ্ছন্নতা ও সংস্কার কাজে অংশ নেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে নরসিংদী জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নরসিংদীর সরকারি কলেজ মাঠে খেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়া। ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যাপক সিরাজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার, শহীদ আসাদ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন সহ অন্যান্যরা। প্রতিযোগিতায় মোট 32টি বিষয়ের ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী 15 ডিসেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বস্তায় আদা চাষ করে 3 গুণ ফলন পাচ্ছেন মেহেরপুরের চাষিরা। কৃষকদের বিনামূল্যে বীজ, বস্তা সহ আর্থিক সহায়তা প্রদান। গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র সমাজে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প। 300-রও বেশি রোগীকে দেয়া হয়েছে চিকিৎসা সেবা ও চশমা। এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে অভয়নগর অনুষ্ঠিত হলো গ্রামীণ ঐতিহ্যের খেলা হাডুডু প্রতিযোগিতা। অংশ নিয়েছে 8টি দল। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।